অরিজিৎ, গতকাল তুমি আমাদের দফায় দফায় ছবি দেখিয়েছো, বৃষ্টির ছবি দেখিয়েছো, ঝোড়ো হাওয়ার ছবি দেখিয়েছো, এবং আজকে সকাল থেকে আবহাওয়ার কতটা পরিবর্তন দেখতে পাচ্ছো, কি ছবি দেখতে পাচ্ছো সকাল থেকে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো সকাল থেকেই কিন্তু একেবারে ল্যান্ডফল করে গেছে এই ঘূর্ণিঝড় রেমাল। তার ফলেই কিন্তু যেমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে এই ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করার পরে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার প্রভাবেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই মতোই কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে কিন্তু দমকা হাওয়া দেখা যাচ্ছে। এবং সেই অতি ভারী বৃষ্টির জেরেই কিন্তু বিভিন্ন জায়গায় একদিকে যেমন জলমগ্ন হয়ে পড়েছে, ঠিক তেমনই কিন্তু সকাল থেকে যেমনটা খবর পাওয়া যাচ্ছে ফ্রেজারগঞ্জ, বকখালি, নামখানা বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক গাছ ভেঙে পড়েছে। এবং সেই গাছগুলো কাটার জন্য ইতিমধ্যেই এনডিআরএফ এর টিম প্রস্তুত হয়েছে। সাগরের বেশ কিছু জায়গায় বাড়ির চাল উড়ে গেছে। নামখানায় যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে নামখানায় কিন্তু প্রায় 1 কিলোমিটারের কাছে বাঁধ ভেঙে গেছে। তবে এখনো পর্যন্ত জলপথ না থাকার কারণে কিন্তু নদীর জল সেই জায়গায় ঢুকছে না। এবং তুমি দেখতেই পাচ্ছ কিন্তু এই এই ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণে কিভাবে জল জমে গেছে। একটু আমার ক্যামেরা পার্সন সৌম্যজিৎকে বলবো সেই ছবিটা দেখাতে। দেখো, একেবারেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখনই কিন্তু এই সারা দিনের মধ্যে কিন্তু এই 1 হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছি। এবং এরপরে কিন্তু যত বেলা বাড়বে এই বৃষ্টিপাত কিন্তু আরো বাড়তে থাকবে এবং জলের স্তর তা কিন্তু আরো বাড়তে থাকবে। একটু আমি বসিয়ে দেখানোর চেষ্টা করবো, তবে তুমি জলের লেভেলটা বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ যে কতটা জল কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেছে। তবে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক আধিকারিকরা সকাল থেকেই পদক্ষেপ গ্রহণ করেছে। যেমনটা তোমাকে জানাচ্ছিলাম, একাধিক জায়গায় এনডিআরএফ এর টিম, কুইক রেসপন্স টিম বিভিন্ন জায়গায় যে গাছগুলো ভেঙে পড়েছে সেই গাছগুলো বেশ অরিজিৎ, কাটার তুমি ব্যবস্থা আমাদের সঙ্গে করছে। থাকো, আমরা আবারও একদিকে একটু ভেজা ফিরবো গোসাবাতে সুস্মিতের কাছে। সুস্মিত, গতকালের ছবি আমরা দেখেছিলাম এবং আজ সকাল থেকে আবহাওয়ার কতটা পরিবর্তন দেখতে পাচ্ছো, বৃষ্টি আদৌ এখন কি হচ্ছে? আবহাওয়ার কিন্তু খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। সকালবেলায় আমরা দেখেছিলাম বৃষ্টি কিন্তু একেবারেই নেই বলা চলে। সঙ্গে মৃদুমন্দ বাতাস বইছিল, অর্থাৎ যে ঝোড়ো হাওয়ার দাপট ছিল সেটা কিন্তু একেবারেই কেটে গিয়েছিল। কিন্তু যত সকাল হতে গেছে, অর্থাৎ 7টার পর থেকে কিন্তু আবার সেই একই রকম চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে একই রকম ভাবে বৃষ্টি অঝরে ঝরে যাচ্ছে এবং একই রকম ভাবে সেই ঝোড়ো হাওয়ার দাপট, যদিও সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ অনেকটাই কমেছে। অর্থাৎ কালকে আমরা যেটা দেখেছিলাম 50 থেকে 60, কখনো কখনো 70, কখনো কখনো 80 কিলোমিটার বেগে, সেটা কিন্তু অনেকটাই নেমে এসেছে। এখন ঝড়ের গতিবেগ রয়েছে 30 থেকে 40 কিলোমিটার, কখনো কখনো কিন্তু 25 কিলোমিটার বেগেও কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। অর্থাৎ বলা যেতে পারে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব এবং আফটার শক যেটা বলা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে গোসাবা যে চত্বর রয়েছে, গোসাবা চত্বরে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট এখনো কিন্তু রয়েছে এবং ঝোড়ো হাওয়া একই রকম ভাবে বয়ে যাচ্ছে। এবং নদীর জলোচ্ছ্বাস, যে আমরা কালকে যে চিত্র দেখিয়েছিলাম, আজকেও কিন্তু নদীর জলোচ্ছ্বাস একই রকম ভাবে বেড়ে চলেছে এবং জলের যে মাপ, সেই মাপ কিন্তু উপছে যাচ্ছে। তার কারণ এই কাছেই কিন্তু বাঁধ রয়েছে। তোমরা জানো যে এই সুন্দরবন অঞ্চল বা এই সাউথ 24 পরগনার বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীর ক্ষেত্রে কিন্তু বাঁধ দেওয়া রয়েছে এবং সেই বাঁধগুলোকে কিন্তু রক্ষণাবেক্ষণ করার একটা দায়িত্ব থাকে। এবং যখন এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় আসে তখন তাকে আগে ভাগে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা এনডিআরএফ এর টিম রয়েছে তারাও প্রত্যেকে কিন্তু তৎপর থাকে যে এই বাঁধ যদি ভেঙে যায়, এই বাঁধের যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রচুর ধানের জমি থেকে শুরু করে বসবাসকারী যারা রয়েছে তাদের সমস্ত কিন্তু ক্ষতি হবে। সেই জন্য কিন্তু বাড়তি টেক কেয়ার করা হয় এই এলাকাটাকেই। এবং সেই কারণে এই গোসাবার যে থানা মোড় যেটা রয়েছে সেই এলাকায় চত্বরে যে নদীর পার্শ্ববর্তী জায়গা, সেই নদীর পার্শ্ববর্তী জায়গা থেকে তোমাকে আগেও যেমনটা বললাম, যারা স্থানীয় মানুষ রয়েছে, যাদের বাড়ি রয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়ি রয়েছে, তাদের আগে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, সেই অস্থায়ী ক্যাম্পকে কাউকে কাউকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং গতকাল রাতের পর আজকে সকালবেলায় কিন্তু আবারও বিভিন্ন জায়গায় এনডিআরএফ এর টিম, প্রশাসনের লোক, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।